ভিত্তি স্থাপন করব। সেই ঘোষণা অনুযায়ী আজ 6ই ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিন, কারণ সবাই আপনারা অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ 1528 সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ 1992 সালের 6ই ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া একটা লোকলে হবে না ও ভাই। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগকে, ইমোশনালি, কোনো ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্মেছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার একটা জমি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে, আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত 2024 সালের 22শে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন। আমরা কোনো বিরোধিতা করি, ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেননি, কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দিবালোকে টিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো, ডিমোলাইজেশন করে দেওয়া হলো। তারপরে জল অনেক দূর গড়িয়েছে, অনেক আইনি লড়াই হয়েছে। লাস্টে 2019 সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তাতে কোথাও বলা নাই, অত্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে 5 একর জায়গা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে, উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন। তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, 10% মুসলমান সেখানে লেবার শ্রেণী, নির্মাণ কর্মী, তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ। তাই আমার মনে হয়েছিল যে বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেলডাঙাতে 70% মুসলমান, সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে। কোনো শক্তি আটকাতে পারবে না, আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময় হাসি মুখে মৃত্যুবরণ করবো, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। পাশাপাশি একটা ইসলামিক 500 বেডের একটা হসপিটাল হবে। এই যে আমাদের সরকার, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী,
মাইনরিটি দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন। আজকে যান, এখানে যে মিডিয়া আছে, ন্যাশনাল মিডিয়া আছে, তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে এই লড়ে না, এই এই সামনে যাও। যে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে আছে, কোন রুগী বেড পায়নি, নিচে শুয়ে আছে। স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে, যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। আর এই সরকারের নেতৃত্ব আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারের আমি আবেদন করব। বাংলার মুসলমান সমাজ এখানে বাংলাতে সামনে চলে আয়, 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে 2 কোটি 82 লক্ষ 533 জন মুসলমান ভোট আছে। সামনে চলে 2 কোটি 82 লক্ষ 533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে। hello.